হযরত মূসা আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আমার নবীর কারণে, আসমান তৈরি হয়েছে নবীর কারণে, জমিন তৈরি হয়েছে নবীর কারণে, চাঁদ তৈরি হয়েছে নবীর কারণে, সূর্য তৈরি হয়েছে নবীর কারণে। এক কথায় সারা পৃথিবীটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করেছেন তো নবীর কারণে। যদি নবীকে তৈরি না করা হতো, আসমান তৈরি করা হতো না, নবীকে তৈরি না করা হতো, জমিন তৈরি করা হতো না, নবীকে তৈরি না করা হতো, চাঁদ তৈরি করা হতো না, নবীকে তৈরি না করা হলে সূর্য তৈরি করা হতো না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মূসা আমি যদি আমার হাবিবুল্লাহকে তৈরি না করতাম, লাউলা কালামা খলাকতু আজহারতু রুবুবিয়্যাত, এ মূসা আমি যে তোমার রব, আমি যে তোমাদের খোদা, আমি যে তোমাদের প্রতিপালক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার পরিচয়টাও দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হযরতে আদম আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম থেকে নিয়ে হযরতে ঈসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম পর্যন্ত প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে আমার আল্লাহ পাক এক একটা কওম, এক একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার ও আপনার নবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক একটা কওমের জন্য পাঠাননি, একটা গোত্রের জন্য পাঠাননি। আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার মাহবুব, হে আমার বন্ধু, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজান, এ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে তৈরি করেছেন এবং সর্বশেষে জগতের বুকে পাঠিয়েছেন। হযরতে মূসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম মহান আল্লাহ পাকের বন্ধু কালিম হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ আমি তোমাকে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ একটা বার আপনাকে আমি দেখতে চাই, আপনার দিদার করতে চাই। হযরতে মূসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিমকে আমার আল্লাহ পাক তুর পাহাড়ে ডাকলেন যে, মূসা তুমি যদি আমাকে দেখতে চাও তো তুর পাহাড়ে চলে এসো, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দিদার হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার পর মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে দেখিয়েছো, তোমার দিদার করিয়েছো, আমাকে যে মর্তবা, যে শান তুমি দান করেছো, আমার পূর্বে কোন নবী, কোন রাসূলকে এটা দান করা হয়নি। আমার আল্লাহ পাক বলেছিলেন, মূসা তুমি আমার কাছে আজিজি করেছো, আরজি করেছো, এজন্য তোমাকে আমি দেখা দিয়েছি, সাক্ষাৎ করেছি, কিন্তু এটার উপরে তুমি সন্তুষ্ট থাকো আর আমার আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো মূসা তোমাকে আমি যেটা দিয়েছি সেটার প্রতি তুমি খুশি থাকো এবং আমার প্রিয়তম হাবিবের সঙ্গে মুহাব্বত, ভালোবাসা রাখো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে মূসা আলা নবীনা আলাইহি সালাতু তাসলিম বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীর কথা তুমি বলো, যে রাসূলের কথা তুমি বলো, এ নবী আবার কে, এ রাসূল আবার কে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, রে মূসা যে নবীর কথা তোমাকে আমি বলেছি, যে নবীর ভালোবাসার কথা বলেছি, এই নবীকে যদি আমি তৈরি না করতাম, এ মূসা আমি আল্লাহ পাক তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজি আমার ভাই জানেরা, তাহলে বোঝা যায় হযরতে মূসা আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে আমার নবীর কারণে, আসমান তৈরি হয়েছে নবীর কারণে, জমিন তৈরি হয়েছে নবীর কারণে, চাঁদ তৈরি হয়েছে নবীর কারণে, সূর্য তৈরি হয়েছে নবীর কারণে। এক কথায় সারা পৃথিবীটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করেছেন তো নবীর কারণে। যদি নবীকে তৈরি না করা হতো, আসমান তৈরি করা হতো না, নবীকে তৈরি না করা হতো, জমিন তৈরি করা হতো না, নবীকে তৈরি না করা হতো, চাঁদ তৈরি করা হতো না, নবীকে তৈরি না করা হলে সূর্য তৈরি করা হতো না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মূসা আমি যদি আমার হাবিবুল্লাহকে তৈরি না করতাম, লাউলা কালামা খলাকতু আজহারতু রুবুবিয়্যাত, এ মূসা আমি যে তোমার রব, আমি যে তোমাদের খোদা, আমি যে তোমাদের প্রতিপালক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার পরিচয়টাও দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই জানেরা, তাহলে বোঝা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলাকে চিনেছি তো নবীর কারণে। আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাকাকে তৈরি করার পর মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়েছিলেন। বাবা 2 রাকাত নামাজ পড়তে আমারও আপনার নবীর সময় লেগেছিল 20,000 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দক্ষিণ পাড়া গ্রামের জুমা মসজিদে নামাজ পড়ি। 4 রাকাত নামাজ পড়তে কারো 8 মিনিট সময় লাগে, আবার 4 রাকাত নামাজ কারো 1 মিনিটেও শেষ হয়। হয় কি হয় না? এরকম নামাজি আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূর অবস্থায় আল্লাহর দরবারে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 রাকাত নামাজ সমাপ্ত করতে রাসূল পাকের 20,000 বছর সময় লেগেছিল। আব্বাজি আমার সোনামানি, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়লেন, 20,000 বছর সময় লেগে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথমে নিয়াত করলেন তো 1000 বছর। নিয়াত করার পর তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে আপনার তাকবীরে তাহরিমা যখন বেঁধেছেন তো 1000 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিরাত শুরু করেছেন 1000 বছর। কিরাত সমাপ্ত হওয়ার পর কিয়াম অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন 1000 বছর। আব্বাজি আমার ভাই জানেরা, মাথায় রাখুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রুকুতে গেলেন, রুকুতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর তাসবিহ পড়লেন তো 1000 বছর। 1000 বছর তাসবিহ পড়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রুকু থেকে আবার কিয়াম করলেন, রুকু থেকে যখন আপনার কিয়াম করেছেন তো 1000 বছর। 1000 বছর দাঁড়িয়ে থাকার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর মুবারাকা আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে সাজদায় চলে গিয়েছেন। সাজদায় যখন গিয়েছেন বাবা 1000 বছর সাজদা অবস্থায় তাসবিহ পড়েছেন। প্রথম সাজদা থেকে মাথা উঠিয়ে জলসা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসেছিলেন 1000 বছর। 1000 বছর বসে থাকার পর আবার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর আবার যখন সাজদায় গিয়েছেন তো 1000 বছর। 1000 বছর সাজদায় তাসবিহ পড়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সাজদা থেকে মাথা উঠিয়েছেন তো 1000 বছর। প্রথম রাকাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময় লেগেছে 10,000 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর মুবারাকা 1 রাকাত নামাজ সমাপ্ত করলেন। 10,000 বছর সময় পার হয়ে গেল। আব্বাজি আমার সোনামানি, ওগো আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
প্রথম রাকাত নামাজ সমাপ্ত করার পর দ্বিতীয় রাকাত নামাজ শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে আবার কিয়াম অবস্থায় 1000 বছর দাঁড়িয়ে থাকলেন। 1000 বছর দাঁড়িয়ে থাকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কিনা রুকুতে চলে গেলেন। তো 1000 বছর রুকুতে যাওয়ার পর রুকুতে তাসবিহ পড়লেন 1000 বছর। তাসবিহ পড়া যখন সমাপ্ত হয়েছে আবার রুকু থেকে কিয়াম করেছেন। তো 1000 বছর 1000 বছর যখন পার হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর এবার সাজদায় চলে গিয়েছেন। সাজদাতে যাওয়ার পর 1000 বছর তাসবিহ পড়েছেন। প্রথম সাজদা থেকে মাথা উঠিয়েছেন তো 1000 বছর। আবার দ্বিতীয় সাজদায় চলে গিয়েছেন তো 1000 বছর। তৃতীয় সাজদা থেকে মাথা উঠিয়েছেন 1000 বছর। জালসা অবস্থায় বসে থেকেছেন, বৈঠকে বসে থেকেছেন। নামাজ সমাপ্ত যখন হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়েছেন তো 1000 বছর সময়। আবার বামে সালাম ফিরিয়েছেন তো 1000 বছর সময়। আমার ও আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর মুবারক আমার আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ পড়েছিলেন বাবা। 20000 বছর সময় লেগে গিয়েছিল। নামাজ যখন সমাপ্ত হয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিবুল্লাহ আপনার নামাজে আমি খুশি হয়েছি, আপনার নামাজে আমি সন্তুষ্ট হয়েছি, আপনার নামাজে আমি বড় আনন্দিত হয়েছি। এখন আপনি চান, আপনি যেটা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব। আল্লাহ পাক বলছেন হাবিব আপনার নামাজে আমি সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। এখন আপনি চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সেটা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলা দেখে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আপনার মনোনীত রাসূল করেছেন। পৃথিবীর জমিনে আপনি আমাকে পাঠিয়ে দেবেন। আমাকে যখন পাঠিয়ে দেবেন আমি আর কাছে আমার কাছে আপনার অনেক বান্দা বান্দি কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। আমার উম্মত উম্মতির মধ্যে দাখিল হয়ে যাবে। রব্বুল আলামিন আমার উম্মত যারা হবে তারা রোজার মাসে রোজা রাখবে, কেউ বা ইচ্ছাকৃতভাবে রোজাকে ত্যাগ করে দেবে। পাঁচগানা নামাজ আপনি ফরজ করবেন। এই পাঁচগানা নামাজ আমার কিছু উম্মত তারা ওয়াক্তে ওয়াক্তে আদায় করবে, কিছু উম্মত আছে তারা গাফিলতি করে ছেড়ে দেবে, গুনাহ করবে। রব্বুল আলামিন জানতে গুনাহ করবে, অজান্তে গুনাহ করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের দিনে আমি আপনার কাছে কিছু চাই না রব্বুল আলামিন, শুধু একটা জিনিস চাই কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিবুল্লাহ আমি আপনার দোয়াটা কবুল করেছি, আপনার কথা মতোই কাজ হবে। কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মত যারা হবে তাদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন हर दम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद। हर दम शफीअना आओ लोगो झूम के गाओ, मिलके कहो एक बार नबी मेरे आ गए। जोरे बोलुन सुभान अल्लाह।
आओ लोगों झूम के गाओ, मिलके कहो एक बार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए। আচ্ছা, আপনারা এতটুকু কথা আমার সাথে সাথে বলতে পারবেন, নবী মেরে আ গয়ে হ্যাঁ? দেখবেন কত ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই বলুন, নবী মেরে আ গয়ে হ্যাঁ, নবী মেরে আ গয়ে। আরো জোরে, নবী মেরে আ গয়ে হ্যাঁ, নবী মেরে আ গয়ে। यासीन ताहा वाले कितनी निराली तेरी शान है, सूरत पे तेरी कुर्बान शम्सो कमर और हिलाल है। हुक्म नबी में सूरज पलटा, हुक्म नबी में सूरज पलटा, चांद हुआ दो पार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए, नबी मेरे आ गए हैं। आओ लोगों झूम के गाओ, मिलके कहो एक बार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं। रहमत का चर्चा सुनकर हर निये बोली सरकार से, जोरे बोलून सुबहान अल्लाह, और एक तो आवाज दिए बोलून सुबहान अल्लाह। रहमत का चर्चा सुनकर हर निये बोली सरकार से, आका इजाजत दे दो बच्चे को लाओ बड़ी प्यार से, कैद में रहकर हर निये बोली, कैद में रहकर हर निये बोली, रंज है सब बेकार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं। आओ लोगों झूम के गाओ, मिलके कहो एक बार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए। सुन्नी मुसलमान, रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, হাবিবুল্লাহ আপনি যেটা বলেছেন আপনার কথা মতোই কাজ হবে। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দেব। মিল্লাত ইসলামিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর যে নবী পাকের তুলনা করে শেষ করা যাবে না। আব্বাজান, আমার ভাই জানের আগা, আমার ও আপনার মতো গুনাহগার উম্মত উম্মতের জন্য ক্ষমার ডিগ্রি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে রাসূল পাক ওই সময়তে চেয়েছিলেন যেই সময়তে নবী আমার নূর অবস্থায় ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কলমকে তৈরি করলেন। বাবা, কলমকে যখন তৈরি করা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কলমকে বলেছিল, কলম তুমি লিখতে শুরু করো। মহান আল্লাহ পাকের দরবারে কলম বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা
কি লিখবো কোথা থেকে শুরু করব? কলম বলেছিল আল্লাহ পাক কি আমি লিখবো আপনি আমাকে বলে দিন। আমার আল্লাহ পাক বলেছিলেন ইলমি ফি খলাকি ওয়া মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। রে কলম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছি কিয়ামতের ভোর পর্যন্ত যত যা কিছু সৃষ্টি করব বা করেছি বাবা আছে, সমস্ত কিছুর বিষয়ে তুমি আমার ইলমটাকে লিখতে থাকো। আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে কলম বলেছিল আল্লাহ আমি তো লিখবো, তো শুরু করব কোথা থেকে, ইবতিদা করব কোথা থেকে? মিল্লাতে ইসলামিয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন কলম তুমি লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। কলম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে বাবা। যখন লেখা সমাপ্ত হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে কলম বলেছিল আল্লাহ পাক লেখা সমাপ্ত হয়ে গেছে, এবার আমি কি লিখবো আপনি বলে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন কলম এবার তুমি লেখো ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই, মাবুদ নাই, ইবাদতের লায়ক নাই। মিল্লাতে ইসলামিয়া আমার কলম যখন লিখে দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে রব্বুল আলামিন এবার আমি কি লিখবো আপনি বলে দিন। কলমকে যখন বলা হয়েছিল আল্লাহ পাক বলেছিল কলম এবার লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্নি মুসলমান কলমকে যখন আমার আল্লাহ পাক বলেছিল লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবীর নামটা শোনার সঙ্গে সঙ্গে কলম আপনার রাসূলে পাকের হাইবিয়াতে ভয়ে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে কলমটা আপনার ফেটে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া আমার গভীর মনোযোগ, কলম যখন ফেটে যায়, ফেটে যাওয়া অবস্থায় ৭০০০ বছর ধরে আল্লাহ পাকের নূরি কলম বেহুশ অবস্থায় পড়েছিল বাবা। নূরি অবস্থায় আপনার বেহুশ অবস্থায় পড়েছিল ৭০০০ বছর বেহুশ অবস্থায় পড়ে থাকার পর কলমের যখন জ্ঞানটা ফিরে আসলো, কলম যখন আপনার জ্ঞান পেয়ে গেল, কলম এবার থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ৭০০০ বছর সময় পার করে দিল। ৭০০০ বছর ধরে কাঁপার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কলম এই কলম তোমাকে আমি আমার হাবিবুল্লাহর নামখানা লিখতে বলেছি, তুমি আমার নবী পাকের নামটা লিখো না কেন? কলম বলেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানি না আপনার পরে এমন কোন হাস্তি আছে যে আপনার নামের পরে তার নামটা আমাকে লিখতে হবে। রব্বুল আলামিন আমি বুঝতে পারি না, জানতে পারি না। রব্বুল আলামিন বলে ওগো কলম আমার উপরে যে হাস্তির নামখানা তোমাকে লিখতে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলেছি, ওই নবীকে যদি না তৈরি করতাম আমি আল্লাহ পাক তুমি কলমকেও তৈরি করতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই কথা বলেছেন কলম এবার লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামখানা যখন লেখা হয়ে যায় আব্বাজানেরা আমার ভাইজানেরা মাথায় রাখুন, নাম মুবারাকা যখন লেখা হয়ে গেছে কলম এবার বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবী পাকের নাম লিখে আমি সমাপ্ত করে দিয়েছি। আল্লাহ পাক এবার কলমকে বলে কলম এবার তুমি আমার নবীকে সালাম দাও, তুমি আমার নবীকে সালাম জানাও। মহান আল্লাহ পাকের দরবারে কলম আওয়াজ তুলে উত্তর দিয়েছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর মুবারাকাকে কলম যখন সালাম দিয়েছে কলমের সালামের উত্তর যাওয়ার আগে আগে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে ওয়া আলাইকাস সালাম। রে কলম আমি রাসূল পাকের পক্ষ থেকে তোমাকেও সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজি আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কলমকে সালাম দিয়েছেন, কলমকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কলমকে বলে, রে কলম তুমি আমার হাবিবুল্লাহকে সালাম দিয়েছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতি সালাম। শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কলম তুমি আমার হাবিবের নূরকে সম্মান জানিয়েছো, তুমি আমার হাবিবের নূরকে সালাম দিয়েছো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম। শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ পাক তোমার উপরে জান্নাত ওয়াজিব করে দিলাম। আব্বাজি আমার ভাই, আল্লাহ পাকের দরবারে কলম নবীকে সালাম জানিয়েছেন, এজন্য কলমকে আল্লাহ পাক বলেন তোমার প্রতি জান্নাত ওয়াজিব। পৃথিবীর জমিনে আমরা যদি নবীকে সালাম জানাই, আমরা যদি নবীকে সম্মান করি, আমাদের উপরে জান্নাত ওয়াজিব হবে না? হবে না? হবে না? হবে না? আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। সবাই বলুন ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে জোরে ভালো লাগে মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি আসে না। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন ভালো লাগে না আমি যাব মদিনা। আরো জোরে ভালো লাগে। মনে আছে যে আশা তোমার সাথে হবে যে দেখা, মনে আছে যে আশা তোমার সাথে হবে যে দেখা। পাখির মতো থাকলে ডানা, পাখির মতো থাকলে ডানা, উড়ে যেতাম মদিনা। আমায় ভালো লাগে না আমি যাব। জোরে বলুন ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে মনে শান্তি আসে না। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়। আব্বাজি আমার ভাই, আমরা যারা এখানে সবাই বসে আছি, আমরা সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ি তো? পড়ি। যারা যারা নামাজ পড়ি হাত উঠান তো একবার, মাশাআল্লাহ। আর যারা হাত উঠাননি তারা নামাজ পড়েননি, যারা হাত উঠিয়েছেন তারা পড়েছেন। আচ্ছা বলুন, যারা হাত উঠাতে পারেননি তার মানে নামাজ পড়েননি, আপনারা কি নামাজ পড়বেন না পড়বেন না? আরে সবাই বলুন না ইনশাআল্লাহ পড়বো। তো নামাজ পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়। 5 ওয়াক্ত নামাজ যারা করিবে আদায়। আরে নামাজ না পড়িলে তোমার, নামাজ না পড়িলে তোমার মেরাজ হবে না। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা।
মদিনাতে না গেলে মনে শান্তি আসে না, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা।